সুধী দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ফুল গাছের সঙ্গে, দেখতে পাচ্ছেন। এই ফুল গাছটি হয়তো অনেকে চিনে থাকবেন। তো এই যে ফুল গাছটি দেখছেন, এটা পরিচয়টা আপনাদের কাছে একটু তুলে ধরছি। এটা হচ্ছে একটি টগর গাছ, টগর ফুলের গাছ। তো টগর ফুলের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, হয়তোবা অনেকেই জেনে থাকবেন। যেটা হচ্ছে থাই টগর, অর্থাৎ বড় বড় এক প্রকার আছে, যেটা হচ্ছে অনেক পাপড়ি হয়, বড় হয়, সাদা। আর আরেকটা আছে এর থেকে বড়। তো এটা হচ্ছে সব থেকে ছোটো। তো এই গাছটি আপনারা কীভাবে চিনবেন সেটা বলছি। পাতাগুলো হচ্ছে খুব ছোটো আর ফুলগুলো খুব ছোটো, তবে দেখতে অনেকটা তারার মতো সাদা। তবে এই ফুলগুলো ফুটে এই বর্ষা সিজনে। এখন এই যে চলে আষাঢ় মাস, এই আষাঢ় মাসে দেখুন গাছে ফুল ফুটে একেবারে ভরে গেছে। আপনারা একটু দেখুন, আপনাদের কি ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন অনেক বড় গাছটি। তো এই গাছটি বয়স সম্বন্ধে একটু বলছি। এটা হচ্ছে আনুমানিক প্রায় 3 বছর বয়স। তো এই গাছটি পরিচর্যা সুন্দরভাবে করা হয়েছে, বিভিন্ন ধরনের কম্পোস্ট সার দেওয়া হয়েছে। আর এখানে যাতে পোকামাকড় না ধরে সেজন্য স্প্রে করা হয়েছে, বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়েছে। তো এখানে সব মিলিয়ে গাছটা কিন্তু সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এই ধরনের গাছ বানাতে চান তাহলে কিন্তু বাড়িতে কলম কেটে বানাতে পারেন। এর ডাল রোপণ করলেও তাতেও হয়ে যায়। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই ধরনের গাছ রোপণ করতে চান অবশ্যই এটা আপনারা করতে পারবেন। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে আর আপনার মনও ভালো থাকবে। তবে ফুল আমাদের একটি সৌন্দর্যের প্রতীক আর পবিত্রতার প্রতীক। তো সেই হিসেবে আমরা মনে করি ফুল প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা অফিসে, স্কুল, কলেজ, বাড়ির ছাদে, বিভিন্ন জায়গায় যদি ফুলের গাছ থাকে, বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকে, তাহলে অবশ্যই মনের একটা প্রশান্তি আসে। তো আসলে গাছ আমাদের কি পরিবেশ বান্ধব, গাছ আমাদের সবসময় এই উপকারে আছে। তো সেই হিসেবে মনে করি আপনারা যদি ভিডিও দেখছেন অবশ্যই সবাই মনোযোগ ভিডিওটি আসবেন। আর সবারই এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর এখন আপনাকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাই।